নমস্কার। আজকের প্রধান শিরোনাম, চীন এখনো পুরনো পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে। ভারত ইতিমধ্যেই নিট পরীক্ষার সিকুয়েল বানিয়ে ফেলেছে। চীনের শিক্ষামন্ত্রী আজ গভীর হতাশা প্রকাশ করে জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত পুরনো পদ্ধতিতে প্রশ্নপত্র লুকিয়ে রেখে পরীক্ষা নিতে বাধ্য হচ্ছেন। চীনের শিক্ষা মন্ত্রণালয় হতাশার সাথে স্বীকার করেছে, আমরা এখনো সেই সেকেলে যুগে পড়ে আছি, যেখানে ছাত্রদের আগে প্রশ্ন দেখতে দেওয়া হয় না। অন্যদিকে ভারত এতটাই আধুনিক হয়ে গেছে যে সেখানে অনেক ক্ষেত্রে প্রশ্ন পরীক্ষার হলে পৌঁছানোর আগেই উত্তর ছাত্রদের কাছে পৌঁছে যায়। ভারতের এক শিক্ষামন্ত্রী এই পদ্ধতির বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, একজন ভালো ডাক্তারের পরিচয় হলো রোগীকে দেখা মাত্র তার রোগ বুঝে ফেলা। সুতরাং একজন যোগ্য ডাক্তার হওয়ার জন্য ছাত্রদের মধ্যেও সেই ক্ষমতা থাকা দরকার, যাতে তারা প্রশ্ন দেখার আগেই উত্তর কি হবে সেটা বুঝতে পারে। তাই যে ছাত্ররা প্রশ্নের আগেই উত্তর জেনে ফেলতে পারে, ভবিষ্যতে তারাই প্রকৃত ডাক্তার হবে। এদিকে আর একজন মন্ত্রী বলেন, নিট জিনিসটা স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। নিট সবসময় জল মিশিয়ে খাওয়া উচিত। এদিকে দেশের ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থার এই বৈপ্লবিক পরিবর্তনে অত্যন্ত আনন্দিত। এক পরীক্ষার্থী বলেন, এতদিন পড়াশুনো করা আর না করা ছাত্রছাত্রীদের মধ্যে একটা অপ্রয়োজনীয় বৈষম্য ছিল। সৌভাগ্যবশত সেই বৈষম্য এখন প্রায় সম্পূর্ণ দূর হয়ে গেছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে বাজে কথা শোনার পর মানুষের মস্তিষ্ক সামান্য সৌন্দর্য দেখলে ডোপামিন নিঃসরণ হয়। তাই আপনাদের পুরস্কার স্বরূপ উপস্থিত করা হচ্ছে একটি সুন্দরী মামনির ছবি, এবং আমার মহিলা দর্শকদের জন্য উপস্থিত করা হচ্ছে একটি হ্যান্ডসাম যুবকের ছবি। ভিডিও পজ করে ছবিগুলো দেখে নেবেন। এবার আন্তর্জাতিক খবরে ফিরে যাওয়া যাক। ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্ক আজ আরও উন্নতির দিকে এগিয়েছে। দুই দেশ একে অপরের প্রতি এতটাই বন্ধুত্বপূর্ণ আচরণ করছে যে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আজ সকালে ইরানকে 2000টি গোলাপ ফুল নিক্ষেপ করেছে। জবাবে ইরান 5000 কেজি পেস্তা ও জাফরান পাঠিয়েছে। এবিপি আনন্দের সুমন গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে দুই দেশ যদি এভাবে আরো কয়েকদিন বন্ধুত্ব বজায় রাখে, তাহলে তার নিউজ চ্যানেলের টিআরপি আরো বেড়ে যাবে। এবারে আসি দেশ বিদেশের হাইব্রিড খবরে। ফ্রান্সে শুরু হতে যাচ্ছে G7 এর সামিট, কিন্তু সেখানে দেখা দিয়েছে সংকট। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন অভিযোগ করেছেন যে ইটালির প্রেসিডেন্ট মেলোনির সাথে দেখা করার সময় মোদিজি যেমন মেলোডি নিয়ে গেছেন, তেমনি তার সাথে দেখা করার সময় মোদিজি যাতে ম্যাক্রনি পাস্তা নিয়ে আসেন। তিনি আবেগপ্রবণ হয় বলেন, আমি কি দেখতে খারাপ? আমার মধ্যে কিসের অভাব? মেলোনির জন্য যদি মেলোডি হতে পারে, তাহলে আমার জন্য ম্যাক্রনি পাস্তা নয় কেন? এরপর তিনি ঘোষণা করেন, যতক্ষণ না তাকে পাস্তা দেওয়া হচ্ছে ততক্ষণ তিনি খেলবেন না। এবারে আমরা নেব একটু সাংস্কৃতিক বিরতি। এই বিরতিতে আপনাদের শোনানো হবে এক অখ্যাত মহিলা কবি, যিনি তার প্রেমিকের কাছে ঠকেছেন। তার লেখা একটি গভীর মর্মস্পর্শী কবিতা। কবিনী লিখছেন, আমার যখন লিচু লিচু, রবি তখন পিছু পিছু। আমার যখন ডাব ডাব, রবির তখন খুব ভাব। আমার যখন ঝুলে গেল, হারামজাদা ভুলে গেল। কবিতাটি আমাদের শেখায়, সময়, জোয়ার ভাটা এবং মানুষের মন কাউকেই চিরকাল ধরে রাখা যায় না। এবার ফিরে যাওয়া যাক ব্যবসার খবরে। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পর গভীর অস্তিত্ব সংকটে ভুগছেন ইলন মাস্ক। তিনি বলেছেন, তিনি খুব শীঘ্রই জোশ টক্সে এসে জানাবেন কিভাবে তিনি শুকনো মুড়ি ও জল খেয়ে দিন কাটাতেন। তারপর একদিন রাত 3টেয় সন্দীপ মহেশ্বরীর ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ট্রিলিয়নিয়ার হওয়ার সিদ্ধান্ত নেন। ইলন মাস্ক আরও জানান, সেদিন ভিডিওটা স্কিপ করে দিলে আজ আমি সাধারণ বিলিয়নিয়ার হয়েই থাকতাম, ট্রিলিয়নিয়ার কোনোদিন হতে পারতাম না। তিনি আরও জানিয়েছেন, এখনো আমার স্বপ্ন পূরণ হয়নি, আমার খুব একা লাগছে, আমি খুব তাড়াতাড়ি আদানিজিকে এবং আম্বানিজিকে আমার পাশে চাই। এবার একটি ছোট্ট বিজ্ঞাপন। এটি হলো রিলেটিভ রিপেলেন্ট স্প্রে। এইটিকে আপনি যদি ছড়িয়ে দেন আপনার ঘরের আশেপাশে, তাহলে আপনার রিলেটিভরা কখনো আপনাকে পরীক্ষার পরে রেজাল্ট জিজ্ঞাসা করতে আসবে না। এবারে পৌঁছে যাব আমরা টেকনোলজির খবরে। বহু বছর বাজারে পিছিয়ে থাকার পর অবশেষে নোকিয়া স্বীকার করেছে যে তাদের সবচেয়ে বড় ভুল ছিল ভালো ফোন বানানো। কোম্পানির এক মুখপাত্র জানান, আমরা আগে ভুল করে এমন ফোন বানাতাম যেগুলো টেকসই ছিল, মজবুত ছিল, বছরের পর বছর চলতো, কিন্তু বাজার গবেষণায় দেখা গেছে গ্রাহকরা আসলে এসব পছন্দ করেন না। তাই নোকিয়া আনতে চলেছে নতুন ফোন, নোকিয়া ফ্র্যাজাইল প্রো ম্যাক্স আল্ট্রা ফোল্ড ফ্লিপ প্রিমিয়াম প্রো এডিশন। ফোনটি এতটাই পাতলা যে জোরে নিঃশ্বাস ফেললে স্ক্রিনে ভাঁজ পড়তে পারে। স্যামসাং এবং আইফোনের ফোল্ডেবল মডেলের সাথে কম্পিটিশন করে এই ফোনটিকে এত আধুনিক বানানো হয়েছে যে এটি গ্রাহক 11 বার ভাঁজ করে কাগজের চিরকুটের মতো নিজেদের মানি ব্যাগে রাখতে পারেন। এই ফোনের সবচেয়ে বড় ফিচার, ফোনের কোনো অংশ একসঙ্গে বিক্রি করা হবে না, অ্যাপেল দ্বারা অনুপ্রাণিত। স্ক্রিন আলাদা বিক্রি করা হবে, ব্যাটারি আলাদা বিক্রি করা হবে, ক্যামেরা আলাদা বিক্রি করা হবে, চার্জিং পোর্ট আলাদা বিক্রি করা হবে, এমনকি নোকিয়া লেখার ট্যাগটিও আলাদা করে কিনতে হবে। সাংবাদিকরা প্রশ্ন করেছেন, ফোনের সঙ্গে কিছু কি ফ্রি দেওয়া হবে? নোকিয়ার মুখপাত্র তার জবাবে বলেন, হ্যাঁ,
ফোনের বিল ফ্রি দেওয়া হবে। এরপরে আরো এগিয়ে যাওয়ার আগে আমাদের আজকে স্পন্সরের ব্যাপারে ছোট্ট দুটি কথা। আমাদের আজকের স্পন্সর আমাকে দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছেন। তিনি আমাকে খাবার দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, বিদ্যুৎ দিয়েছেন, ইন্টারনেটের বিল দিয়েছেন এবং এখনো পর্যন্ত বাড়ি থেকে বার করে দেননি। ধন্যবাদ বাবা। এবার আসি বিনোদন জগতের খবরে। 18 তারিখ মুক্তি পেতে চলেছে দৃশ্যম 3। নির্মাতারা জানিয়েছেন এবার গল্পের রহস্য এতটাই জটিল যে সিনেমায় ঢোকার সময় একটি নোটবুক ও কলম দেওয়ার কথা ভাবা হচ্ছে, সাথে একটি ক্যালকুলেটরও। এবং সিনেমাটি শেষ হওয়ার পর একটি ছোট্ট মক টেস্ট নেওয়া হবে। মক টেস্টে যারা পাশ করবেন 50%-এর বেশি নাম্বার নিয়ে তাদেরকেই একমাত্র হল থেকে বেরিয়ে যেতে অনুমতি দেওয়া হবে। বাকিদেরকে সিনেমাটি দ্বিতীয়বার দেখতে হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পুরস্কার স্বরূপ রইল আজকের ধাঁধা, বলুন ইনি কে। আপনাদের সুবিধার জন্য একটি ছোট্ট হিন্ট, যখন বাচ্চারা সালমান খানের তেরে নাম মুভি দেখে ওই রকম চুলের স্টাইল করতো মাঝখান থেকে সিঁথি দিয়ে, এবং মা বাবারা যখন মারতে যেত তখন তারা বলতো যে আমরা এনার চুলের স্টাইল ফলো করেছি, তাহলে মা বাবারা আর কেলাতো না। ঠিক ধরেছেন, ইনি হলেন ডক্টর APJ আব্দুল কালাম। আজ এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।